আকাশবাণীর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম। চলুন আমাদের সাথে। আলিপুর জেল মিউজিয়াম যাওয়ার জন্য আমরা আপাতত এসছি মেট্রো করে। চলুন দেখিয়ে দিই। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেবে আমরা চলে যাব সোজা হাজরা মোড়। হাজরা মোড় থেকে অটো নিয়ে বা পায়ে হেঁটে, অটোতে গেলে 5 মিনিট, পায়ে হেঁটে ঠিক 10 মিনিট সময় লাগবে আমাদের আলিপুর জেল মিউজিয়াম পৌঁছাতে। চলে এসেছি হাজরা মোড়। হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে যে যাওয়ার রাস্তা, অর্থাৎ আমার এখান থেকে ডান দিকে যে রাস্তাটি, সেটা ধরে এগুলি আমরা পৌঁছে যাব আলিপুর মিউজিয়াম। চলুন ভেতরে যাই। সামনেই দেখা যাচ্ছে লেখা রয়েছে কফি হাউস, আর এখানে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের যে শো টাইম, সেগুলো সোমবার বাদে প্রতিদিনই আছে। এখানকার এন্ট্রি ফি হলো 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 টাকা। এই ফলকে শহীদদের নাম লেখা রয়েছে। ঢুকতেই প্রথমে চোখে পড়ে একটা সুভেনিয়ার শপ। যদিও আমি খুব ইন ডিটেলস ক্যামেরা বন্দি করিনি এই সুভেনিয়ার শপে, শুধু আপনাদের জ্ঞাতার্থে জন্য দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেটা চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতেই পারেন। চলুন জেল মিউজিয়ামের ভেতর দিকে এগোনো যাক। টিকিট দেখিয়ে নিয়েছি, চলছি ভেতরের দিকে। প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এখানে মিউজিয়ামে মানচিত্র, কোন দিকে কোনটা আছে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সেই কারণে। আর সেখানে সেই রাস্তা দিয়ে এগোতে প্রথমে চোখে পড়ছে এই সৌধ ফলকটি। বিভিন্ন বীরেদের আবক্ষ মূর্তি এখানে রাখা রয়েছে। পাঠ্য ভবন, বর্তমানে যদিও এটি বন্ধ। চলুন এগোই সামনের দিকে। এখানে রয়েছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ। প্রথমে চারদিকটা দেখুন। এগুলো কিন্তু সব স্পেশাল সেল। এই আলিপুর জেল মিউজিয়ামটি কিন্তু মোটামুটি 10টে ভাগ করে রয়েছে, যার প্রথমেই রয়েছে ওয়াচ টাওয়ার, স্পেশাল সেল, জেনারেল সেল, ফাঁসির মঞ্চ, ডিটেনশন হল, জেল ক্যান্টিন, হসপিটাল, হসপিটাল বিল্ডিং, এক্সিবিশন, সেগ্রিগেশন ওয়ার্ড আর আর্ট স্টুডিও। সালের এই বিল্ডিংটি তৈরি হয়। বর্তমানে এর মেনটেনেন্সে রয়েছে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, অর্থাৎ হিডকো। জনসাধারণের জন্য 2022 সালের সেপ্টেম্বর মাসে এই মিউজিয়ামটি খুলে দেওয়া হয়। এই বিখ্যাত ব্যক্তিরা বিভিন্ন সময়ে এই কক্ষগুলোতে বন্দী ছিলেন। এদিকটা বন্ধ রয়েছে, ওপরে ওঠা যাচ্ছে না, মেনটেনেন্সের কাজ চলছে। বাইরে থেকে দেখাচ্ছে ওই যে ওপরের দিকগুলো, এগুলো কিন্তু সবই স্পেশাল সেল। এবার আমরা ঢুকছি ফাঁসির মঞ্চের দিকে। যদি কপিরাইট ক্লেমের ব্যাপার না থাকতো, আমি মিউজিয়ামে ঢোকার সময় যে অরিজিনাল সাউন্ড ট্র্যাক ছিল সেটাকেই রাখার চেষ্টা করতাম। একটা অদ্ভুত শিহরণ জাগছে গায়ের ভেতর। দেশাত্মবোধক গান আর এই ঐতিহাসিক স্থান মিলেমিশে একাকার। এবার আমরা যাচ্ছি কন্ডেমনেশন রুমের দিকে। ফাঁসির আগে বন্দীদেরকে যেখানে একা রেখে দেওয়া হতো। চলুন এবার এগোই ফাঁসির মঞ্চের দিকে। আলিপুর জেলের জোড়া ফাঁসির মঞ্চের কথা মোটামুটি সবাই জানেন। এই সেই কুখ্যাত জোড়া ফাঁসির মঞ্চ, যেখানে বলি হয়েছেন আমাদের বীর শহীদেরা। এই ভেতরে
যেখানে গিয়ে ডাক্তার দেখতেন। আর এটা হচ্ছে অটোপসি রুম, মৃতদেহকে মৃত বলে ঘোষণা করার জায়গা। এই ফাঁসির মঞ্চের চারদিকে যে দেয়ালে এখানে যারা যারা শহীদ হয়েছেন তাদের তালিকা রয়েছে। এছাড়াও রয়েছে নানান কাহিনী। যে ফাঁসি কাটে ব্রিটিশদের কিভাবে নানানভাবে ফাঁসি হতো, আর এই যে গাছই যখন ফাঁসি কাট, ফাঁসি মঞ্চ তৈরি হওয়ার আগে গাছের সাথে বেঁধে যেভাবে ফাঁসি দেওয়া হতো তার কাহিনী। চলুন এবার আমরা যাচ্ছি নেহেরু নেহেরু কক্ষের দিকে। জওহরলাল নেহেরুকে কিছুদিনের জন্য আলিপুর জেলে বন্দি রাখা হয় কয়েক মাস। উনি যখন এখানে ছিলেন উনি তখন এই কক্ষে থাকতেন। এটা বিশাল বড় হল, যার ওই কোণটা দেখতে পাচ্ছেন ওটা করা হচ্ছে সেলফি জোন হিসাবে। এখানে নানান পুরনো নথিপত্র আছে চিঠি। এবার আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। সামনেই রয়েছে এই যে ওয়াচ টাওয়ার, যেখান থেকে ব্রিটিশ সিপাহীরা সমস্ত দিকে নজর রাখত। আর এইখানটা হচ্ছে চরকা কক্ষ। নানান ধরনের মডেল তৈরি করে এইটিকে বর্তমানে রাখা রয়েছে, যে তখনকার সময় বন্দিরা যেভাবে চরকা কাটতেন এবং তার নজরদারি কিভাবে সেখানকার ব্রিটিশ সিপাহীরা করতেন তার একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য। সন্ধ্যা হয়ে আসছে চারদিকে, চলুন এগোনো যাক সামনের দিকে। চারদিকটা আলো জ্বলে উঠে আরো সুন্দর লাগছে কিন্তু দেখতে। আপাতত এই ওয়াচ টাওয়ারে কোনো কাজ হচ্ছে, যার জন্য বন্ধ, ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা রয়েছি পুলিশ মিউজিয়ামের ভেতরে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, সে বন্দুক, পিস্তল, বোমা, ছুরি, সমস্ত ধরনের অস্ত্রগুলোকেই তাদের সময়কাল হিসাবে এখানে সাজিয়ে পরিবেশন করা রয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। এতক্ষণ ধরে স্পেশাল সেলগুলো দেখে সেখানে বন্দীদেরকে কিভাবে রাখা হতো তার একটা ধারণা আমরা তৈরি করলেও এই মুহূর্তে আমরা যে দিকটা যাচ্ছি সেটা হচ্ছে জেনারেল সেল। সাধারণ বন্দীরা কিভাবে থাকতেন সেটির একটি ধারণা দেওয়ার জন্য বিভিন্ন মডেল পুতুল তৈরি করে এখানে রাখা রয়েছে। এখানে যেরকম দেখানো হচ্ছে বন্দীদের মারাও হচ্ছে, সামনে দেখানো হচ্ছিল চুল কাটা হচ্ছে, ভেতরে বিভিন্নভাবে রয়েছে। চলুন ভেতরে দেখে যাই। একটা জায়গাতেই কাপড় কাচা, চান করা হচ্ছে,
পরপর সারি দিয়ে বিছানা পাতা রয়েছে। অনেকজন কয়েদি যেখানে একসাথে থাকতে পারেন সেরকম ব্যবস্থা করা রয়েছে। এই দিকটা টয়লেট। সাধারণ বন্দীদের এইভাবেই সেই সময় রাখা হতো। সাড়ে 5টা প্রায় বাজতে চলল। এবার মিউজিয়াম বন্ধ হওয়ার সময় চলুন বেরোনো যাক। আলিপুর জেল মিউজিয়াম মঙ্গল থেকে রবিবার প্রতিদিনই সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, সোমবার দিন বন্ধ। লাইট অ্যান্ড সাউন্ড যে শো সেটাও একই হয়, সন্ধেবেলা 6:30 থেকে একটা শো হয়। আবার একদিন আছে যেদিনকে দুটো শো হয়, 6:30 থেকে একটা, আবার 7:30 থেকেও একটা। এই মুহূর্তে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্যই এগিয়ে আসছি। এখানে লম্বা লাইন পড়েছে টিকিট চেক করে ভেতরে ঢোকানোর জন্য। তবে লাইট অ্যান্ড সাউন্ড শোটা ভিডিও করা এখানে বারণ, তো আপনাদেরকে তো দেখাতে পাচ্ছি না। ঠিক কতটা কষ্ট সহ্য করে আত্মত্যাগ করে স্বাধীনতা এসছে তাই ফুটিয়ে তোলা হয়েছে এই লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের মাধ্যমে। দেখে সত্যি মনটা ভারাক্রান্ত। সামনে যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটাই হচ্ছে কফি হাউস বিল্ডিং। চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখা হবে পরবর্তী একটি ব্লগের জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।